যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারিতে পাশাপাশি বসেছিলেন রোনালদো কাকা। মরক্কোর বিপক্ষে এমন বিবর্ণ পারফরমেন্স দেখে ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই ফুটবলাররা বারবার আফসোসে পড়ছিলেন। এবারের বিশ্বকাপে হেক্সা মিশনের অভিযানে নেমে প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে ব্রাজিল। আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোর সঙ্গে পিছিয়ে পড়ে হতাশার ড্র করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। প্রশ্ন উঠেছে, এই ব্রাজিল কি কখনোই রোনালদো, রিভালদো, বেবেতোদের মতো খেলতে পারবে না? এই ব্রাজিলের বড় সমস্যা, কোচ কার্লো আনচেলত্তি এখনও দলটির কাঙ্ক্ষিত রসায়ন পুরোপুরি গড়ে তুলতে পারেননি। ইউরোপীয় ক্লাব ফুটবলে অসাধারণ সাফল্য থাকলেও জাতীয় দলে সীমিত সময়ের কারণে তার কৌশল এখনও মাঠে পুরোপুরি দেখা যায়নি। ব্রাজিল সবচেয়ে বেশি পিছিয়ে ছিল মাঝ মাঠের নিয়ন্ত্রণে, ম্যাচ জুড়ে ধারাবাহিকতা দেখাতে পারেনি এবং দ্বিতীয়ার্ধে দানিলো ও ফাবিনহোকে নামিয়েও সেই দুর্বলতা পুরোপুরি কাটানো যায়নি। তবে ৬২ মিনিটে কুনহা ও লুইজ হেনরিখে মাঠে নামার পর কিছুটা ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে ব্রাজিল। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। আক্রমণ ভাগেও প্রত্যাশিত ধার দেখা যায়নি ব্রাজিল দলে। বিশেষ করে রাইট উইংয়ে রাফিনহা প্রথমার্ধে ছিলেন প্রায় নিষ্প্রভ। তবে দ্বিতীয়ার্ধে তিনি ছন্দে ফিরলে ব্রাজিলও ধীরে ধীরে মাঠের নিয়ন্ত্রণ ফিরে পায়। প্রথমার্ধে আক্রমণ অতিরিক্তভাবে বাম দিক নির্ভর হয়ে পড়েছিল, আর পুরো ম্যাচে মূলত ভিনিসিউস জুনিয়রের ব্যক্তিগত স্কিল ও সৃজনশীলতায় ব্রাজিলকে ম্যাচে টিকিয়ে রেখেছিল। ব্রাজিলের হয়ে এটি ছিল ভিনির ৫০তম ম্যাচ, যা তিনি স্মরণীয় করে রাখলেন হার এড়ানো এক গোল করে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের অপরাজিত থাকার ২১ ম্যাচের রেকর্ড অক্ষুণ্ণ থাকলেও মাঠের পারফরমেন্স ছিল অত্যন্ত নড়বড়ে। মরক্কোর হাই প্রেসিং ফুটবলের সামনে ব্রাজিলের রক্ষণ ভাগ ভেঙে পড়েছিল। শেষ মুহূর্তে অ্যালিসন বেকার যদি দেয়াল হয়ে না দাঁড়াতেন, তবে আনচেলত্তির অভিষেক ম্যাচটি ট্র্যাজেডিতে রূপ নিত। মরক্কোর বিপক্ষে শুরুটা যে ভালো হয়নি তা অকপটে স্বীকার করেছেন আনচেলত্তি। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ার পর আনচেলত্তি বলেন, আমার মনে হয় আমাদের শুরুটা ভালো হয়নি। দল কিছুটা উদ্বিগ্ন ছিল, ফলে আমরা বল হারিয়েছি এবং অনেক ডুয়েলেও হেরেছি। প্রথমার্ধ ভালো ছিল না, কিছুটা উন্নতি হয় দ্বিতীয়ার্ধে। এটা কঠিন ম্যাচ ছিল, কারণ মরক্কো বেশ ভালো দল। আগামী ২০ জুন সকাল ৬টা ৩০ মিনিটে সি গ্রুপে ব্রাজিলের পরের ম্যাচ হাইতির সঙ্গে। তার আগে নিশ্চয় এই ম্যাচের ভুল ত্রুটিগুলো আতশি কাচের নিচ দিয়েই দেখবেন আনচেলত্তি। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।